কোনো রকম স্লিপ করিনি, কাট টু কাট থেম টু থেম মিলে গিয়েছে। তাই? হ্যাঁ দেখো দিন বাবাজি, তুমি একটা ভালো তো দেখাও না তো হয়। এই যে দেখো 4 মাসে 22টা পেটা মানে চাচা কি বলছে সব? আর কতদিন হুকুম দেখবো? হ্যাঁ, যতদিন আমি তোমার বাড়ি আসি তাই ততদিন। তোর বাপের কি হুশ আছে? হ্যাঁ, এই মেয়ে বিয়ে দিতে হবে না? তোর বাপের হুশ নেই, একটুও হুশ নেই। যে মেয়ে এত বড় হয়েছে, যে মেয়েটা দেখে শুনে বিয়ে দেবো, একটু হুশ নেই তোর বাপের। মা, ধৈর্যের একটা সীমা আছে, এই ধৈর্য অতিক্রম হয়ে গেলে তখন কিন্তু কিছু একটা করতে পারবো না আমাদের। ধৈর্য আর কত ধরবে? এ আমার মেয়ে বুঝলে ধৈর্য ধৈর্য রইয়াছে, ওই নো মেয়ে ছেলে জীবনও ধৈর্য ধৈর্য না। তুললে বান্ধে যাবো। আরে কি ধৈর্য ও ভাবি, ভাই আছেন? আছি, তুমি ভালো আছো ভাই? ভাইবার থাকে কি বলে আমার কাজদাতাই করি। বসো। আরে বসি। হ্যাঁ বসো। ভাবি কও। আমি ভালো আছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম কি জ্ঞান, কি জ্ঞান! শিক্ষিত মেয়ে, এই দেখো ছেলে মিলে শিক্ষিত হলি এই হইলে গুণ। ভাবি হ্যাঁ বলো। ভাই কোন গিয়েছে? ওই মাঠে গিয়েছে। মাঠে গিয়েছে? আমি তো আইলাম মেয়ের একটা সম্বন্ধ নিয়ে। তা মেয়ে কি বিয়ে দিবা? বিয়ে দেবো মানে সে বিয়ের কথাই করছিলাম 2 মাঝে বসে। তার ভাইয়ের সাথে হলে একটু কথা কওয়া যাইতো, তা তোমার সাথে করলেই হবে নি? পাও আমার সাথে। ব্যাপারটা হইল এই ছেলের অর্থ করি ভালো আছে। এই ছেলের নামে 3 বিঘা জমি দিয়েছে। ছেলেরা 1 ভাই 1 বোন, দ্বিতীয় তার কেউ নেই। মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, ছেলে এখন বিয়ে করিনি, ছেলে বিয়ে করবে। এখন তোমার মেয়ে যদি রাজি থাকে, মানে তোমরা যদি রাজি থাকো, সে আমার কাজ আছে, দুখন হাত নিয়েছে মিলিয়ে দিয়ে। শোনো, এই আমার মেয়ে এখান থেকে আসতো। হ্যাঁ হ্যাঁ ওরে আল্লাহ, এ তো নাচ রানী গো। হ্যাঁ, ছেলে তুমি ভালোটা দেখে আসো। হ্যাঁ হ্যাঁ কষ্টকে ছেলের ফটো তুমি দেখো না? হ্যাঁ দাও, ফটো দাও। এই ছেলে দেখলে একবারে পছন্দ হবে, ঠিক আছে? এই দেখো ছেলে, দেখো মা, তুমি তো দেখাও গো। হ্যাঁ পছন্দ হবে। তার কারণ আজ পর্যন্ত আমি জেনে কাজ করেছি, সেনে হয়েছে, কোন রকম স্লিপ করিনি, কাট টু কাট থেম টু থেম মিলে গিয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই দিন আপনার কথা কিছু আছে না? না 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 না, তৌবা আস্তাগফিরুল্লাহ। ওই রকম ঘটগামী না, যৌতুক দিয়ে অথবা নিয়ে বিয়ে দিবা আমার দ্বারাই সম্ভব না। ও ভাই, তাহলে এই কথা ওই তোমার ভাই আসলে বলিয়ে দে। আমি কব প্রস্তাবটা আমি তোমার কাছে দিয়ে গেলাম, ভাইয়ের কাছে গুছিয়ে কবা, ফোনে আমার জানিয়ে দেবে অমুক দিন বিয়ে। তোমার ভাই আবার আমার কথা বিশ্বাস করে না। তা আবার করবে কে? আজকাল শুনি যে স্বামীরা বোর কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে। তা তোমার কথা শোনো না, তুমি কিরাম বসিলা? ওই মাঝে মধ্যে তো বিশ্বাস করে না, সেই জন্য তোমার কইলাম, তো তুমি বুঝিয়ে করলি শুনবে। ও বসবে রে। আর মুরগি তো ভালো হয়েছে ভাবি, দেখ নতুন জামে এসে বসাতে পারবেন জালি মুরগি। আসি। ও মা, কও। না ভালোই লাগবে। আমারও ভালো লেগেছে মা। আমি তো বুঝলাম যে তোমার ভালোই লেগেছে, তোমার হাসি দেখে। তা চলো আসো। আগো নজরুল বাড়ি আছো? ও নজরুল, ও বাড়ি আছো গো? ও আইসো, এদিকে আইসো। ঘটক চাচা হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবু এখন তো আমি 63টার উপরে মেয়ে দেখালাম, তোমার বাবু সহজ হইল না। দেখো দিন বাবাজি, তুমি একটা ভালো তো দেখাও না তো হয়। এই যে দেখো হয়ে গো, এই যে চলবেন, তাহলে আর দেরি করা যাবে না। ভালো জিনিস হাত ছাড়া হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। এখনই যাইতে হবে। যত তাড়াতাড়ি পারো মাইয়ে দিতে হবে, বুঝেছো? চলো আরো ভালো করে রাখবে, খালি মেয়ে দেখলে তো হবে না। কথাই আছে না, হয় দেখে ঘর নাই দেখে বর। তোমার শ্বশুর বাড়িটাও দেখতে হবে, খালি মেয়ে হলেই হবে না। শ্বশুররা খাইতে করবে কি না সেটাও তো তোমার বুঝতে হবে। তখন তো কমা চাষা
তুমি এমন টাকা দিয়েছো, বউ আমার ভালোই ছিল, জ্বলিয়ে পুড়ে মরাম, ওর মধ্যে আমি নেই। তোমার ভালো লাগলে 5টা টাকা দিবা, না লাগলে দিবা না। তা তো বটেই, সব ব্যবস্থা হবে, সব ব্যবস্থা করবেন আমি। আইসো। চলেন। কি একটা কাজ। বলছি না, খাও খা। কি হইলো আমার মর্জিনা, এত কষ্ট করে আমি পুষি, পেটের মধ্যে বাইসা বেরোচ্ছ না, কি দিয়ে কিছু খাচ্ছ না, মানে খাবা তা খা। এদিকে আয়, এদিকে আয়। খাও মর্জিনা খাও। আমার মর্জিনা কি কষ্টটা করছে, এই ডেলিভারি না হওয়া পর্যন্ত ও মনে হচ্ছে সুস্থ হবে না নে। তাহলে আমার ডাক্তারের কাছে যেতে হবে, এই ডাক্তারের সাথে সমন্বয় করতে হবে। তুমি টেনশন করবে না মর্জিনা, তোমার ডেলিভারি শর্ট টাইমে হবে না। তুমি থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যাঁ তুমি থাকো, আর মাঝে মাঝে মন চালি খাইও নাও। আপনার কাছে যাচ্ছিলাম। কেন, কি ব্যাপার? ওই যে আমাকে একটা ধাড়ি ছাগল আছে, হ্যাঁ। ওই ছাগলের নাম আমরা সবাই আবার ভালোবাসে মর্জিনা করে ডাকি। ছাগলের নাম মর্জিনা? মর্জিনা। তা ওই পেটের মধ্যে বাচ্চা, তা ডেলিভারি হচ্ছে না, আজ কয়দিন কিছু খাচ্ছেও না, আবার বমি বমি ভাব হচ্ছে মাঝে মাঝে। শরীর খুব খারাপ নাকি? খুব খারাপ। আচ্ছা তাহলে এক কাজ করো, আমি আর একটা ছাগল দেখতে যাচ্ছি, তা তুমি বাড়ি চলে যাও, আমি ওষুধ নিয়ে তোমার বাড়ি চলে আসছি। আমি আচ্ছা আসেন কিন্তু। হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। হ্যালো, কাকা, হ্যাঁ বলো। ওই আসছেন না আমার মর্জিনা? আরে বাবা আসছি, আমি ওষুধ মষুধ নিয়েছি, নিয়ে আমি তোমার বাড়ির পাশ চলে আসছি। আমার মর্জিনার পেটের মধ্যে আছে, অশান্তি লাগছে, ও ছাগলও আমি দেখছি, আমি আসছি। ব্যথা করছে, আসেন। ভাই ভাই, এই চলে আয় ছেলের সাথে কই। ওই ভাবি কই? বাবাজি বসো গো, বসো বাবাজি বসো, উঠে বসো। হ্যাঁ ভাবি কই? এই যে ছেলে খুলে উঠে বসো, তাড়াতাড়ি এসো। উঠে বসো বাবাজি, উঠে বসো। উঠে বসো, উঠে বসো। ইয়েছো ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন? ভালো আছো? বসো, উঠে উঠে বসো। বসো, উঠে বসো। হ্যাঁ উঠু হয়ে বসো। এই ছেলে, আমি লুকোচুরির কথা কই না ভাবি, ছেলে পছন্দ হইয়াছে ভাই। হবে তো বটে। আমার ঘটক ভাই যে পছন্দ, এ পছন্দ তুলনা নেই। তাই তুমি বেঁধে চাও না? আমি এই সাথে কুতে নিয়ে আইসো। আমি এই সাথে নিয়ে আসি ভাই। তাহলে শুভা কাজ তো সকাল সকাল করিয়ে ফেলাই। আগে বিয়ে কি এখনই হয়ে যাবে? এখনই? ঠিক আছে। ও হয়, আইছো আইছো। এইটা নিয়ে চলে এই করে নাম কি? আমা এখানে বস। ওইছো, যে কাপড়ে ছিল সেই কাপড়েই দিয়েছে। তুমি বাবু কাপড় এখন দিবা দিবা না দিবা না দিবা? আমার বসো বসো বসো। ওইছো ওইছো, কই যাবো? আমি পাশাই বসো। আগো মেয়ে পছন্দ হয়েছে? হবে, তোমার শাড়ি বাবু তার কেউ আছে, ওইটা কড়ক 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 ডাকছে। দেখো গো, বুঝতেছি তো নাও, দেখো। ও ভাই, এই চলে আসি। ও ভাই, এই মর্জিনা নিয়ে আসেন, দেখতে হবে ওই বাচ্চা ঠিক আছে না পেটের মধ্যে ঘুরে গিয়ে দেখতে হবে। টেনশনের কিছু নেই, ওষুধপত্র নিয়ে আসি, এই 4 মাসের সময় এরকম একটু হয়। আমি দেখিয়ে চলে যাবো, আমি এবার ব্যস্ত রয়েছি, আর এক জায়গায় যেতে হবে। 4 মাসে বাচ্চা পেটা মানে? চাচা কি বলছে সব? আমি তো বলতে পারছি রে, কি দেখি করতে বুঝলাম। বাচ্চা সেই নিয়ে তুমি আমার সাথে বিয়ে দিন নিয়ে আইস না? ওকে ভুল ভালো হতে পারে। ভুল ভাল নেই, বিয়ে তুমি পারো। তারপর তুমি বাড়ি আইসো, তোমার সন্ধি বললে সব দেখাচ্ছি আমি। হ্যাঁ? তোমার চিটার ব্যাপারে আমি দেখছি, তুমি বাড়ি মুখে আইসো তুমি। কি ব্যাপার বুঝলাম না। এই রে ভাই, তুমি কোনটা কোনটা এসে রাখো। আরে আমি তো ওই পাড়াতে আসলাম সেই ছাগল থেকে, তোমাকে এখানে তো সেই মর্জিনা নিয়ে আসো। আমার তো দেখতে হবে, না দেখে। খুব ভালো করে কথা কস। আর তুমি আমি তো ডাক্তারি করতে আসছি রে ভাই। আমার 16 বছরে ঘটকতলের বাস, জীবনে কোনোদিন আমার বিয়ে ভাইয়ে যায়নি, আর তুই আর বিয়েটা ভাইয়ে দিলি। এই কি ব্যাপারটাকে খুঁজে পা, খুঁজে পা। 4 মাসের সময় একটু সমস্যা হয়। আরে 4 মাসের সময় সমস্যা হয়? হ্যাঁ, কাজ 4 মাস বুঝলাম না তো। ওরে মর্জিনা নিয়ে আসো, মর্জিনা 4 মাসের সময় একটু সমস্যা হয়, পেটের মধ্যে বাচ্চাটা ঠিক আছে না ঘুরে গেছে। আমি তো ডাক্তার, একটু দেখতে হবে। কোজা কিটা তোমার? ওই যে ওই পাড়াতে, হ্যাঁ, ওই পাড়াতে পথে এই যে কইলো, এবার ঠিকানা দিল। এবার ঠিকানা দিল। হ্যাঁ, ভালো করে ফোনটা দেখো তুমি, কোন নাম্বার? এবার ঠিকানা কোন নাম্বার দেখো তুমি, এই তো সে মর্জিনাকের নাম্বার, দেখো তুমি। লাস্টে কত? লাস্টে 43। 43 তোমার কত লাস্টে?
হ্যাঁ আমার তো চলবি। হ্যাঁ তাহলে কি হইল? হ্যালো হ্যাঁ আমাকে মজুরা কি অবস্থা ভাই সাহেব আপনার আমাদের আছে আমি তো আইছি এবারই খা চলে আসো আমাকে ভাই চলে আসো এবারই নাই গো এবারই নাই এই দাঁড়া, এই দাঁড়া। এই মেয়েটার এখন কি হবে? এর মুখে যা চুনকালি চলে গেল, এই পাড়া প্রতিবেশীরা করবে কি রে? আরে সব মর্জিনাকের বাড়ি যাচ্ছি আমি ভুল করে এই বাড়ি আইছি ভাই ঘটক ভাই আর কোন শালার কাঠ বান্দর সাগরের নাম লিখেছে ওর আমি দিকে, ওই বাড়ি না যে এই বাড়ি ঢুকেছি হ্যাঁ? ওই পাড়ায় এই যাও, 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 যাও। ও মা, মা কান্দিছে, মা কান্দিছে, মা। আ ভাই, ব্যবস্থা আমি করবো রে ভাই। ও ছেলের সাথে আমি বুঝে ওষুধে বিয়ে দিবারে। যাও, যাও, বিয়ে ঘরে বই দিয়ে যাও। যাও। কি একটা কাম, যাইগেতা কাম গো। হ্যাঁ? কি করে সম্ভব? জানেন? মার পেট তো ভাই পড়লে হলে কুলির ফুটা। হ্যাঁ? কি জানি মার আরো আছে কত ফুটা।